আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন এটা কি জিনিস। এটা খুবই মূল্যবান একটা জিনিস যেটা এখন আমরা রমজানে সব সময় খেয়ে থাকি। আর সবাই নামি দামি ব্র্যান্ডের থেকে অনলাইন থেকে কিনে থাকেন এই জিনিসগুলো। তো আমি অতি সহজে পেয়ে গেছি, আমাদের থেকে কিনতে হয় না, যেহেতু আমরা গ্রামে থাকি। আপনারা যারা শহরে থাকেন তারাও করতে পারেন চাইলে। এই বিচিগুলো একটা ছাদ বাগানেও লাগাইতে পারেন, লাগাইলে এরপর সংগ্রহ করতে পারেন। আর সাথে থাকছে বিচি, এই ফরাসির বিচি এগুলা। তো এগুলো আজকে আমি কিভাবে সিম থেকে ছিলে নিতেছি সবগুলা, তো আজকে ভিডিওতে আমি দেখাবো সেটা। তো চলো, তো এখানে সর্বপ্রথম দেখাতেছি আমি একটা আমার বাড়ির পাশে তুকমা গাছ, এই বা চিয়া সিড বলে থাকি আমরা সবাই। তো এখানে কিছু তুকমা গাছের ঢাল শুকাইছে, তো ওগুলো আমি কেটে কেটে নিতেছি। তো আপনারা হয়তো ভিডিও দেখে দেখতেছেন, বুঝতে পারতেছেন যে আমি কিভাবে কেটে নিতেছি। এগুলো কেটে নেওয়ার পর আমি আস্তে সবগুলো কেটে নেব। এটা অনেক বড় গাছ হয়েছে, তো এরপর এভাবে একটা কিছুর মধ্যে রেখে এরপর এভাবে ভারী কিছু সাহায্যে বাড়ি দিয়ে বিচিগুলো নিতে হবে বাহির করে। তো এই দেখুন কি সুন্দর করে বিচিগুলো পড়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর। আমরা সবাই নামি দামি ব্র্যান্ডের এগুলো কিনে থাকি বা দোকান থেকে আনে থাকলে এগুলো অনেক পরিষ্কার থাকে না, ভিতরে অনেক কিছু থাকে, তেলাপোকা থাকে, তেলাপোকার। তো আমার মতো এভাবে আপনারা যদি নিয়ে থাকেন অনেক উপকার আসবে। তো আমি এভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখুন উপরে খোসা সব ফেলে দিয়ে। কত সুন্দর না, কি ফ্রেশ। এটা খেতে অনেক মজা, ভালোই লাগে। শরবত রমজানে তো কম বেশ সবাই খায় এই চিয়া সিডের শরবত বা তুকমার শরবত। দেখুন আমি খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, একটা গাছের পাতা বা ফুলের কোনো অংশই নেই, খুব সুন্দর করে নিয়েছি আমি। কিন্তু বাজার থেকে এনে থাকলে ওইখানে অনেক। তো আমরা যদি একটু কষ্ট করে বাসায় গাছটা লাগাই তাহলে আমরা ওইভাবে ওইখান থেকে সংগ্রহ করতে পারবো এই চিয়া সিডগুলা। তো আমার মতো আপনারাও বাসায় লাগিয়ে দেখবেন, অনেক সুন্দর ভালো ফল পাবেন। এখানে কোনো তেমন বলতে গেলে কোনো পরিশ্রমই দেওয়া লাগে না, শুধু গাছটা লাগাইলে হয়, কোনো সার টার কিছুই দেওয়া লাগে না। তো এরপরে থাকছে ফরাসির সিমগুলো, আমি কিছু করছিলাম জমিনে লাগাইছিলাম, ওগুলো আজকে তুলে নিয়ে আসছি, আনি শুকিয়ে এখন এগুলো বাইরে এনে বিচিগুলো ছেড়ে নেব। আজকের ভিডিওতে আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি আর কি। আমি এই যে বিচিগুলো চামড়ার ভিতর থেকে বাহির হয়ে আসতেছে, সুন্দর করে দেখুন। এই বিচিগুলো রান্না করে খেলে অনেক মজা। শীতকালে তো আমরা এই সব সবজির সাথে এই বিচিটা থাকবেই, সবার পছন্দ এই বিচিটা। দেখুন অনেকে রাজমা বিচি বলে থাকে, তো আমরা আমাদের এলাকায় এটা এই ফরাসির বিচি বলে থাকি। কি সুন্দর না, এগুলো রং বেরঙের হয়, অনেক সুন্দর লাগে, ওগুলো ধরতে অনেক আরাম। এই যে কি সুন্দর কালারটা, আমার থেকে তো ধরতে ভালোই লাগে, হাত দিয়ে শুধু ধরতে ইচ্ছে করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।